হ্যালো ভিউয়ার্স, গভীর রাতে সমুদ্র থেকে জাল তুলেছি, অনেক বেশি পরিমাণ মাছ পাবো সেই আশায়। কিন্তু জাল উঠানোর পরে, জালের রশি খোলার পরে আমরা তো সবাই অবাক। দেখুন ভিউয়ার্স, কত বড় সাইজের একটি তিমি হাঙর এসেছে। এখন বাজছে রাত্রে 2টা। এই যে দেখুন, আমাদের জাহাজের পাশ দিয়ে আরো অনেক ফিশিং জাহাজ, তারা ফিশিং করতেছে। তো এই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, দেখুন। তো এই যে দেখুন ভিউয়ার্স, এই যে রাত্রে 2টা বাজে এত বড় সাইজের একটি হাঙর মাছ এসেছে। এখন এটাকে আমরা কি করব? তিমি হাঙর সাধারণত দেশের মানুষ খায় না, বিশেষ করে বাঙালিরা তো খায় না। তো এখন এটাকে আমরা যেভাবে হোক সমুদ্রে ফেলে দিতে হবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, এই তিমি হাঙর বা ওয়েল শার্কটি এখনো জীবিত রয়েছে। তো এখন জীবিত অবস্থায় খুব দ্রুত আমাদেরকে এটা সমুদ্রে ছেড়ে দিতে হবে, কারণ যত তাড়াতাড়ি আমরা ছাড়বো তত তাড়াতাড়ি কিন্তু এটা জীবিত থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখন এত বড় সাইজের একটি তিমি হাঙর এসেছে, এটার ওজন কম করে হলো প্রায় 1.5 টনের মতো হবে। তো এই এত ওজনের একটি তিমি হাঙরকে মানুষের পক্ষে কখনোই সম্ভব না এটাকে আলগিয়ে সমুদ্রে ফালানো। তো আমাদের কিচ্ছু করার নেই, আমরা এখন মেশিনের সাহায্য নিয়েছি। আমরা উইঞ্চ ইঞ্জিনের সাহায্যে এটার লেজের সাথে রশি বেঁধে তারপর আস্তে আস্তে হাফেজ দিয়ে এটাকে প্রথমে খাড়া করব, তারপর খুব ধীরে ধীরে আমরা এটাকে সমুদ্রে ফেলানোর চেষ্টা করব। আর এটাকে সমুদ্রে ফেলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, সম্পূর্ণই দেখবেন আপনারা এই ভিডিওতে। তো কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। এই ধরনের ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমাদেরকে কিন্তু আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন যে এটাকে এইভাবে কেন ফালানো হলো, এটা জালের সাথে কিভাবে কেন উঠানো হলো। আসলে জালের ভিতরে যেটা ঢুকছে এটা কি আর আমরা দেখতে পাচ্ছি? এটা যখন আমাদের জাহাজের ডেকে উঠানো হয়েছে তখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা তিমি হাঙর। কিন্তু জালের ভিতরে যখন ঢুকছে এটা তো তখন জালটা তো ছিল গভীর সমুদ্রে, তাই না? তো ওই সময় তো আমাদের দেখার কোনো নাই, সিস্টেম নেই। তো এখন যেহেতু এটা উঠে এসেছে, এটাকে আমরা যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু ফালাতে। কিন্তু তারপরেও অনেকে